গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজ শনিবার, এখন বাজে সকাল 4:30। বাইরে বেশ অন্ধকার ছিল, আকাশটা আস্তে আস্তে সাদা হচ্ছিল, কিন্তু ভোরের আলো এখনো ফোটেনি। আর পড়ছিলাম, তাই ঘরের জানালাটা খুলে দিয়েছিলাম। বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছিল, খুব ভালো লাগছিল। আর ঠিক এই রকম সময় মেডিটেশনটা করে নিয়েছিলাম, মানে খুব ভালো লাগছিল এই টাইমটা। তারপর চাবি আরে খুলে নিয়েছিলাম, বাইরে বেরিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য। এখন বাজে ওই 5:30 দিক করে। ভেবেছিলাম আগের দিনে যে তাড়াতাড়ি মর্নিং ওয়াকে যাব, কিন্তু এখন 5:30 বাইরে এত অন্ধকার হয়ে আছে আর কুয়াশা পড়ছে পুরো বৃষ্টির মতো। তাই জন্য একটু লেট করে আজকে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। আর বাইরে তো ভীষণ অন্ধকার ছিল, আর আজকে অন্য দিনের তুলনায় ঠান্ডাটাও একটু বেশি ছিল। আর এই ফুল গাছটাই অনেকদিন পরে ফুলের দেখা পাওয়া গেছে। ভেবেছিলাম গাছটা হয়তো মরেই যাবে, কিন্তু আবার ফুল দিচ্ছে। আর এখন 6টা বাজতে 10 মিনিটের মতো বাকি আছে। এবারে ভাবছি মর্নিং ওয়াকে বেরোবো। রাস্তাতেও কুয়াশা ভর্তি ছিল, আর আজকে অন্য দিনের তুলনায় অনেক কম গাড়ি ছিল। আর আমাদের একজন এই নড়ে নড়ে আসছে। আমি আগে পলাশ ফুল দেখে থাকলেও কোনোদিন হাতে নিয়ে এই প্রথমবারের জন্য হাতে নিয়ে দেখলাম। এর কালারটা খুবই সুন্দর, একটা বসন্ত বসন্ত ফিলিংস দিচ্ছিল, কিন্তু ফুলটার কোনো স্মেল নেই। কীরকম একটা ফুল, বাঁকা বাঁকা। তারপর আমার অনেকগুলো লেখা বাকি ছিল আগের দিনে, সব লেখা এসে ফোনে জমা হয়ে গিয়েছিল, কিছু লেখাই হচ্ছিল না। তাই লেখাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম এসে। আর এখন বাজে হয়তো ওই 7:30 8টার দিক করে। তারপরে খেয়েছিলাম গরম জল আর বাদাম। আর গরম জল আজ এত বেশি গরম করে ফেলেছি যে অনেকটা ঠান্ডা জল মিশিয়ে তবেই খেতে পেরেছিলাম। আর এই ফুলটা তো কবে এনেছি, এখনো ঠিক ভালোই আছে। তারপরে পড়তে বসে গিয়েছিলাম। আর আজ অনেক দিন পরে খেলাম পরোটা। তারপরে খাওয়া দাওয়া সেরে একটু গিয়েছিলাম বাইরে, এসে তো পুরো একদম হাঁপিয়ে গেছি। আর বাইরে এত গরম, তারপরে এসে জল আরে খেয়ে নিয়েছিলাম। আর আগের দিনে এই কফির যে ডিবেটা ছিল, ডিবে না, এটা কৌটো কি বলে জানি না, যাই হোক ওটাকে একটুখানি কালার করে নিয়েছিলাম, ভালোই লাগছিল। তারপরে অনেক দিন পর খেলাম বেলের শরবত। তারপরে লাঞ্চ আরে স্নান আরে করে ঘুমিয়ে গিয়েছিলাম। আর এখন বাজে বিকাল 4:30। আর বিকাল 4:30 দিক করে উঠে একটুখানি পড়তে বসেছিলাম। ওয়েদারটা বেশ ভালোই ছিল। বিকালে আর সকালের ওয়েদারটা সব থেকে বেশি ভালো। তারপর সবাই পড়তে এসেছিল, তাই ওদেরকে পড়াচ্ছিলাম। আর পড়াতে পড়াতে আমার পড়াটাও করে নিচ্ছিলাম, যতটা লেখা বাকি ছিল তো লেখাটাও লিখে নিচ্ছিলাম। আজকের ব্লগ এতটাই।